নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে নিবেদিতাস কিচেনে স্বাগত। তো আজকে তোমাদেরকে একটা ডাটা রেসিপি করে আমি দেখাচ্ছি। তো এই ডাটা রেসিপিটার জন্য কি কি লাগে এসব বন্ধুরা তোমরা দেখে নাও। তো অল্প কালো জিরে, একটু রসুন ফোড়ন, একটু পেঁয়াজ কুচি, এখানে সাদা সর্ষে কালো সর্ষে বাটা আছে একসাথে, একটু মিষ্টি, এখানে রয়েছে টমেটো কুচি, এখানে আলু আর ডাটা। এই গরমে বন্ধুরা ডাটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই ডাটার কি না জানি রেসিপি হয়। তো সবাই সব কিছু জানে, তো যখন একদমই আর ভালো লাগে না তখন মনে হয় আমার একটু এই ডাটা ভাজাটা যদি করে খাওয়া যায় তো মনে হয় ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই এই ডাটা ভাজাটা দেখো আমি কিভাবে করছি। তো প্রথমে তেলে আমি রসুন কালো জিরে দিয়ে দিলাম। তো এর মধ্যেই রসুন ফোড়ন দিয়ে দেবো। তো হালকা হাতে একটু নেড়ে নিয়ে রসুনটাকে বেশি আমি ভাজবো না, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমি অল্প ভেজে নিয়েছি। তো এর মধ্যেই এখন আমি এই ডাটাগুলো দিয়ে দেবো। আর ডাটাগুলোকেও এই তেলের সাথে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব। তো আমি দেখো ডাটাটাকে হালকা ভাজতে ভাজতে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেবো। আর এখানে একদমই নিজের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবো। আর হলুদ অ্যাড করে সুন্দর করে এটাকে আমি এখন ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। এখানটাতে যতটাই ভাজা যাবে সুন্দর করে, তো ডাটার টেস্টটা আমার মনে হয় ততটাই সুন্দর আসে। তো এটাকে সুন্দর মতো অল্প আছে আমি ঢেকে ঢেকে ভেজে নেব 5 মিনিটের জন্য ঢেকে। দেখো মধ্যখানে আমি ঢাকাটা তুলে দিয়ে একবার নেড়ে দিয়েছিলাম। তো সুন্দর মতো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। ডাটা আর আলু আর টমেটোটাও ভীষণ সুন্দরভাবে গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেবো। যে যেরকম পরিমাণে খেতে চাও সর্ষেটা আর কি সেই পরিমাণ বুঝে দেবে। তো আমি এখানে 2 রকম সর্ষে একসাথে বেটে দিয়েছি আর খুব অল্প পরিমাণে দিয়েছি। কারণ হচ্ছে কি যে এটা মনে হয় আমার ডাটার ফ্লেভারটাই বেশি এলে ভালো হয় আর কি। কারণ সর্ষে বেশি দিলে ডাটার যে ফ্লেভারটা মনে হয় কোথাও যেন একটু হারিয়ে যায়। তো আমি অল্প পরিমাণে সর্ষেটা দিয়ে, আর এটাতে একটু তেলের পরিমাণটা একটু দিতে হয় যেহেতু এটা ডাটা ভাজা, নামটাই হচ্ছে রেসিপিটা ডাটা ভাজা। তো সেই কারণে এখানে মশলা একদমই কম আর কোনো সবজি এর মধ্যে যায় না। তবুও আমি একটু একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। তো এই অবস্থায় আমি এখানে একটু স্বাদ মতো মিষ্টিও দিয়ে দেবো। যে যেরকম খেতে ভালোবাসো কেউ এই মধ্যে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারে, কারণ আমি সর্ষে বাটাটার মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি খুব একটা ঝাল আমি দেবো না, কারণ সবাই ঝাল খেতে পারে না। তো সেই কারণে তো যাই হোক এটাকে সুন্দর মতো আমি একটু ভেজে নেব। তো দেখো এখানে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। তো এর মধ্যে আমি এখন জল অ্যাড করে দেবো। যেহেতু এখানে আমার ডাটার পরিমাণটা একটু বেশি আছে বন্ধুরা, তো সেই কারণে আমি এখানে জলের পরিমাণটাও বেশি দেবো একটু, কারণ না হলে ডাটাগুলো সিদ্ধ খুব একটা ভালো করে হবে না। তো তোমরা তোমাদের যেরকম মনে হবে সেই বুঝে দেবে। এটা পুরোটাই নিজের উপর বুঝে দিতে হবে, তোমার পরিমাণ বুঝে তুমি দেবে। তো আমার মনে হয় এখানে আমার আর লাগবে না। তো এইবার বন্ধুরা এই অবস্থায় আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য হতে দেবো। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গিয়েছে। তো দেখো এই পর্যায়ে
খুব বেশি ঝোল এখনও টানেনি, তো আমার মনে হয় আর একটু এটাকে টানানো আমার দরকার আছে। তো আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 10 মিনিট পর চলে এলাম বন্ধুরা। তো দেখো অনেকটাই ঝোলটা টেনে নিয়েছে। তো এবার আমি আর ঢেকে দেবো না, ঢাকাটাকে সরিয়ে হাই ফ্লেমে এটাকে আরও 10 মিনিট আমি হতে দেবো। তো আরও 10 মিনিট হোক। তো দেখো বন্ধুরা কত সুন্দর মতো এটা টাইট হয়ে গিয়েছে। তো এটা আমি এই অবস্থাতেই বন্ধ করে দেব, কারণ একদমই হয়ে গিয়েছে, এর থেকে আর টানানোর দরকার নেই বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো আমার দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দরই লাগে। কারণ এই রেসিপিটা আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি, আশা করবো তোমরা যদি এভাবে করো তো তোমাদেরও ভালো লাগবে। তো ডাটার অনেক রেসিপি আছে বন্ধুরা, তো তার মধ্যে থেকে একটা আমি দেখালাম আজকে। তো আরও অনেক ভিডিওতে নিয়ে এসে দেখাবো, ডাটার অনেক রেসিপি হয়। তো তোমাদের প্রত্যেকের যদি আমার রান্নার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো, যাতে প্রথমে সব